আরে কি ব্যাপার বলো তো, ছাড়ো। ব্যাপারটা ঠিক জায়গায় পৌঁছলে বুঝতে পারবে। দাঁড়াও, ছাড়ছি। কোথায় যাচ্ছি? যাচ্ছি একটা জায়গায়, ওটাই তো সারপ্রাইজ। কোথায় যাচ্ছি সেটাই সারপ্রাইজ। দাঁড়াও, ছাড়ি এবার, খুলি চোখটা। হ্যাঁ শিওর? হ্যাঁ। বেশ, ঠিক আছে। তুমি এগুলো কি করেছো? হ্যাঁ মানে পছন্দ হয়নি তো? আজ সবাই সেলিব্রেট করছে ভ্যালেন্টাইন্স ডে। আপনার কি প্ল্যান? আপনি কি করছেন? এত তফাৎ হয়ে যায়, এত বদলে যায় মানুষ। ওদের ছেড়ে দাও দাদা ভাই, ওদের কোনো দোষ নেই। এত কিছুর সত্ত্বেও যেই মানুষটা ভালোবাসার জন্য সবকিছু একদিকে আর আমাকে একদিকে রেখেছিল, আজ সেই মানুষটার ভালোবাসার এই পরিণতি করলো এই মালিনী ব্যানার্জি। আমরা কি আর কোনোদিনও সবকিছু ভুলে আগের মতো কাছাকাছি আসতে পারবো না? একবার চেষ্টা করে দেখলে তো হয়। আমি দেখি না একবার চেষ্টা করে? না, মানি না আমি। কি বলছেন কি আপনারা? দেখুন ম্যাডাম, আমরা নয়, টেস্টের রিপোর্টই কথা বলছে। সেদিন আমরা যারা ওখানে উপস্থিত ছিলাম, যেমন আপনি, আপনাদের পরিবারের লোকজন বা পুলিশ, তাদেরই ফুটপ্রিন্ট ওখানে পাওয়া গেছে। এছাড়া এক্সট্রা কোনো ফুটপ্রিন্ট বা তিতিরের ফুটপ্রিন্ট ওখানে নেই। এটা কি করে হয়? এটা কি করে সম্ভব? না, এটা হতে পারে না। আপনি কি তাহলে ফরেনসিক ডিপার্টমেন্টকে চ্যালেঞ্জ করতে চাইছেন? আপনাকে তাহলে তো কেস করতে হবে। না, সেটা নয়, সেটা আমি বলছি না এক্স্যাক্টলি। আচ্ছা, রক্ত তো আপনারা পেয়েছিলেন, বলেছিলেন তো আমায়। মানে রক্তের রিপোর্ট কি বলছে? ওটা মামুলি ব্যাপার, ওটা মানুষের রক্ত নয় ম্যাডাম, ওটা মুরগির রক্ত। তিতিরের কোনো অস্তিত্ব আমরা পাইনি। তিতির আমাকে এভাবে নাকে দড়ি দিয়ে তিতির ঘোরাচ্ছে। কোথায় তিতির? আমি ছায়ার সঙ্গে লড়বো কি করে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে টু মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, টু মাই লাভ, টু মাই ফিলোসফার, টু মাই গাইড, টু মাই এভরিথিং। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আমি না বুঝতে পারছি না, একটা না অঙ্ক মিলছে না, বুঝলে তো? কি অঙ্ক? এই দেখো, আগের বছর আমার একজন রাগী মানুষের সাথে দেখা হয়েছিল ভ্যালেন্টাইন্স ডে দিন। অফিসে বেলুনের ডেকোরেশন দেখে তার কি রাগ, সে আবার দেখছি নিজেই বেলুন দিয়ে ডেকোরেশন করেছে। আমি কিছুতেই বুঝতে পারছি না, তুমি বুঝতে পারছো কিছু? না মানে বোঝার কিছু নেই। স্বামী স্ত্রী বিয়ের পর সাধারণত দীঘা যায়, পুরী যায়, কিন্তু আমি তোমাকে বিয়ে করে 1 বছর ধরে এই যে উচ্ছন্নে গেলাম, উচ্ছন্নে গেছি, কি আর করা যাবে। জয়, তুমি এসে গেছো? আজকে দিনটা মনে আছে জয়? চারপাশে তো তাই দেখছি।
আসলে কি বলতো, নির্মলতলা পাত্রকে জড়িয়ে ধরে না অতটাও মজা নেই যতটা এখন আমি নিজের বউকে জড়িয়ে ধরে মজা পাচ্ছি। ও আর তাছাড়া তো আপগ্রেডেশনও হয়েছে এখন। আপগ্রেডেশন? এই যে সোমরাজ বাবু থেকে শুধু বাবু হয়েছো। তারপর আমার তো একটা জিনিসও হয়েছে। কি? আমার তো এখন ইদানিং মাঝে মধ্যেই নেশা হয়ে যাচ্ছে। মানে নেশাটা নেশা? হ্যাঁ, মানে নেশাটা করতে ইচ্ছে করছে আর কি। কিসের নেশা? আরে ওই দাও না, মাঝে মধ্যে করি। কি? চুপ। আরে শোনো, বলছি তোমার হয় না? না আমার হয় না। আরে কি বল? হয় না আমার। আরে সত্যি, সরো। আরে মাথা ঝিমঝিম। না মাথা ঝিমঝিম করে না আমার, কিচ্ছু করে না। কোথায় যাচ্ছ? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। থ্যাংক ইউ। আমরা সব ভুলে সবকিছু আবার আগের মতো করে নিতে পারি না বলো? বিজনেসের অবস্থা ভালো নেই, খুব চাপে আছি, পরে কথা বলছি। ঘুমিয়ে পড়েছিস? কাজ তো এখনো বাকি। আজ তোর একদিন কি আমার একদিন। আজ তোর মুক্তি নেই। মালিনী ব্যানার্জিকে বোকা বানাবে ভেবেছিস? হ্যাঁ, এইভাবে খেলাটা ঘুরিয়ে দিলেন। কিছুতেই এই মহিলাকে জিততে দেওয়া যাবে না। তীরে এসে তরি ডোবানো যাবেই না। ভূতের সঙ্গে লড়াই করবি, এত সাহস তোর? ভূত সব জারি জুরি আমি ধরে ফেলেছি। তুমি বলেছিলে আমি সব স্বীকার করে নিলে তুই আর আসবি না, তাহলে এলি কেন? কেন এলি? আসলে তুই তো তিতির, তুই তো ভূত না, তুই তো তিতির। ভূত সেজে আমাকে জব্দ করবি? মালিনী ব্যানার্জিকে জব্দ করা অত সহজ না। তুই আমাকে ভূত সেজে ভয় পাড়িয়েছিস তো, এবার আমি তোর ভূত ভাগাবো। সবিতাও তোর সঙ্গে হাত মিলিয়েছে, আমার মন বলছে। সবিতা, মিতা আর কে কে জানি না, আজ আমি তোর গলা টিপে তোকে শেষ করে দেব। সেটা করে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন? তোকে মরার আগে একটা কাজ করব, বাড়ি শুধু লোকজনকে ডেকে দেখাবো যে তুই বেঁচে আছিস। আমাকে ঘাটাল পাঠিয়ে তোর বাবা মায়ের কাছে ক্ষমা চাওয়ানো না? হ্যাঁ, মায়ের নামে বাড়িটা লিখিয়ে দেওয়া। আমাকে বাধ্য করলি তোর বোনের নামে আমার ছেলেকে ভালো ভালো কথা বলতে না? এবার আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। আজ তোর খেলা শেষ। কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন না আমি বেঁচে আছি। কেউ বিশ্বাস করবে না, কেউ না। আচ্ছা, দেখবি দেখবে তাই দেখবি। এই, কে কোথায় আছো? কে কোথায় আছো? এসো এসো সবাই। এই কি হয়েছে তোমার? মা চিৎকার করছো কেন? আরে কি কি শরীর খারাপ করছে নাকি? কি হয়েছে? কি হয়েছে মা? তোমরা কেউ বিশ্বাস করছিলেন না তিতির আছে? তিতির আছে। কোথায় আছে? কোথায় তিতির কোথায়? ধরা পড়ে গেল নাকি? তোমরা কি চোখের মাথা খেয়েছো নাকি? আরে আমি বলছি কোথায় তুই? এই এখানে তো ছিল। কোথায় কোথায় তিতির শরীর খারাপ করছে মনে হচ্ছে আমার। চলো একটু। আমার কথা শোনো তিতির আস্তে 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 আমার কথা শোনো। আরে বাবা এত রাত্রে বেলা এগুলো কি? এই চুপ, একদম চুপ। আমি বলছি না এখানে তিতির ছিল, আর ভূত তিতির নয়, জ্যান্ত তিতির। আচ্ছা, ভূত তিতির নয়, জ্যান্ত তিতির, গোটা তিতির এখানে ছিল তোমার কথা মতো। তাহলে সেই জ্যান্ত ভূত বা গোটা তিতির গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল কোথায়? কোথাও তো কেউ নেই। তিতির এক্ষুনি এখানে ছিল, একটু আগে এই ঘরে ছিল তিতির। তাহলে তিতির গেল কোথায়?
দরজা দিয়ে বেরিয়ে গেল? না, আমি থাকতে তিতির কি করে দরজা দিয়ে বেরোবে? তাহলে দরজা দিয়ে যদি না বেরোয় তাহলে এই ঘর থেকে কি করে বেরোবে তিতির? তুই কেন বুঝতে পারছিস না যে তিতির মরে গেছে, তিতির আর নেই? তোর কোনো প্রবলেম হচ্ছে। তুই নিশ্চয়ই আজকে ডক্টরের ওষুধগুলো খাসনি, সেই জন্য তো এই প্রবলেমটা হচ্ছে। এই, তুই তিতিরের সঙ্গে হাত মিলিয়ে সব করছিস না? আমি জানি, আমি সব বুঝি, আমি সব বুঝি। তুই সব জানিস, সব জানিস। ও সব জানিস। তোমরা দাঁড়িয়ে আছো কেন? জয় জয় জয়, তোমরা দাঁড়িয়ে আছো কেন? জয় জয়, সুদীপ, তোমরা কেন দাঁড়িয়ে আছো? দাঁড়িয়ে থেকো না, খোঁজো। তুমি বসো না, এখানে এসে বসো না। তুমি বসো 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 বসো। যাও যাও যাও, তোমরা খুঁজতে যাও না, খুঁজতে জাহান্নামে তোমরা যাও খোঁজ খুঁজতে। না, ঘরে খোঁজ না, আমি দেখছি, বাইরে দেখি, আমি যাচ্ছি। যাও না। জয় জয়, তিতিরকে খোঁজো না, তিতির এই ঘরেই ছিল। সবিতা দিকে নিয়ে শুনলে না বলো তো, শুধু শুধু ভয় পেলেন। সবিতার কোথা নাম- থেকে আসবে? সবিতার নাম নেবে না। ও গোলমেলে, ও তিতিরের সঙ্গে হাত মিলিয়েছে, সবাই মিলে ওকে বোকা বানিয়েছে। কি বলছো দিদি? প্লিজ 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 দিদি, ভগবানের দয়া করে চুপ করো প্লিজ। ওরা খুঁজছে কানে। এই জয় থেকে খোঁজ না তাড়াতাড়ি। আমি খুঁজছি। কেন কেউ আমি খুঁজছি। আমাকে বিশ্বাস করছে না? তুমি বসো, আমি আছি তো, কেন আমি আছি তো, বিশ্বাস আমি খুঁজছি। করছে তিতির যদি বেরিয়ে গিয়ে না থাকে তাহলে তিতির আছে কোথায়? জয়টা তো খুঁজতে খুঁজতে খাটের কাছে চলে এসছে, ধরা পড়ে যাব। উফ, একেই মালিনী ব্যানার্জি এত জোরে গলা টিপেছে, কাশি পাচ্ছে, তার উপর কাশি চেপে দম বন্ধ করে কোনো মতে বসে আছি। যদি এখন ধরা পড়ে যাই, আজকেই শেষ সব। কেউ কোথাও নেই, কোথাও নেই। বৌদি, যে মানুষটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, সে কোত্থেকে আসবে বলো তো? আমি তো সেটাই বলছি। আচ্ছা, গেল। সকালেই ডক্টরের সঙ্গে কথা বলতে হবে। মা, তিতির বেঁচে নেই, এই কথাটা তোমায় মেনে নিতে হবে, সুস্থ হতে হবে। মা প্লিজ, আমরা সবাই আছি তো। মা প্লিজ প্লিজ প্লিজ, তোমার এই ঘরটা স্যুট করছে না, তোমার এই ঘরে শুতে হবে না। তুমি আর দোয়েল আমার ঘরে শো, আমি এই ঘরে শোবো, যাও। না, হবে না, আমি পারবো না জয়, প্লিজ। রোজ রোজ দিন রাত এই ভূত নিয়ে ফালতু এয়ারকিটা না আমার আমার একদম ভালো লাগছে না। আর তার উপর ভূত তো এখন আর ভূত নেই, সে এখন জ্যান্ত মানুষ হয়ে গেছে। জয়, তোমার মায়ের মাথাটা না পুরোপুরি খারাপ হয়ে গেছে, তুমি সামলাও তোমার মাকে প্লিজ। দিদি, একটু যদি জল পেতাম। আর পারছি না, গলাটা শুকিয়ে আসছে। তোমার তো সাহস কম না? আমার মাথা খারাপ হয়ে ঠিক গেছে। আছে ঠিক আছে, আস্তে আস্তে আস্তে। কিভাবে কথা বলছো মায়ের সঙ্গে? আমার তো মনে হয় জয় যে ও যেটা বলছে সেটা ঠিকই বলছে। বাড়িতে রোজ রোজ ভূত ভূত ভূত, আর তুমি তো নিজেই দেখলে গ্যারেজে কি হলো, পুলিশ ডেকে আপনাকে একটা রিকোয়েস্ট করবো, প্লিজ আপনি প্লিজ কোনো রকম কথা বলবেন না যাতে আমার মা আরো উত্তেজিত হয়, প্লিজ, আই বেগ ইউ। দোয়েল, আমি যেটা বললাম সেটা করো প্লিজ। আমি তো বললাম আমি তোমার মায়ের সাথে শুতে পারবো না। তুমি এক কাজ করো, তুমি তোমার মাকে নিয়ে আমাদের ঘরে চলে যাও, সারা রাত দেখভাল করো তোমার মাকে। আমি এখানে শুয়ে পড়ছি, ঠিক আছে? না 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 দোয়েল, তুমি এখানে শুয়ো না, আবার সেই ভূত চলে আসবে এখানে, প্লিজ। মালিনী ব্যানার্জির সাথে শোয়ার থেকে ভূতের সাথে শোয়া ভালো, তাই না কাকিমুনি? দিদি এই ঘরে থাকলে আমি বেরোবো কি করে? ঘরটা ফাঁকা থাকলে সব থেকে ভালো হতো। কি পেয়েছো কি তোমরা? আমি বলছি তিতির আছে আছে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আছে আছে আছে। জয়দা আর মালিনী ব্যানার্জি তো চলে গেল, বাকিরা? আপনি আপনি কি কিছু বলবেন? না না, কিছু বলবো না, তুমি ঘুমিয়ে পড়ো কেমন? তিতির গেল কোথায়? সবাই কি চলে গেল? বুঝতেও তো পারছি না। আলোটা না নিভলে বোধহয় বেরোনোটা ঠিক হবে না।
দিদি দিদি চুপ 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 আমি 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 তিতির ভূত নই, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি। দেখ আমাকে, ধর আমাকে, দেখ দেখ আমি বেঁচে আছি। আমি ভূতের ছদ্মবেশ নিয়েছি মালিনী ব্যানার্জিকে ভয় দেখানোর জন্য। মালিনী ব্যানার্জি যত পাপ করেছে এতদিন সব কিছু শাস্তি পাবে, দেখিস তুই। তুই আমি বিশ্বাস করছিস? দেখ দেখ ধর না আমায়, দেখ আমি বেঁচে আছি, দেখ বেঁচে আছিস দিদি। তুই সত্যি বেঁচে আছিস? সত্যি বেঁচে আছিস দিদি? তোর কিছু হয়নি? আমার 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 বোনটার কিছু হয়নি? দেখে দেখে আমরা 4 বোনই আছি, তার মানে আমরা 4 বোনই আছি এখনো। আমার তিতির বেঁচে আছে, বেঁচে আছিস তিতির। শোন না, বলছি আমি না মা বাবাকে একবার ফোন করে জানিয়ে দিই, ওরা খুব কষ্টে আছে দিদির। ওরা আমার কথাটা বোঝার চেষ্টা কর, আমার প্লিজ আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি সবাইকে জানাবো। তোর কি মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে না? কিন্তু আমি সবাইকে জানাবো। এখন জানানো যাবে না, বিপদ হয়ে যাবে। আমি তোকে আপাতত আমার একটা কাজ করে দিতে হবে, বুঝলি তো? আমি না এখান থেকে বেরোতে পারছি না, এই বাড়ি থেকে আমাকে বেরোতে হবে। তুই কি একটু ব্যবস্থা করে দে, এখন ধরা পড়লে চলবে না, খুব সমস্যা হয়ে যাবে। আচ্ছা শোন না, বলছি দাদা ভাই জানে তো? দাদা ভাই তোকে বড্ড ভালোবাসে দিদি, দাদা ভাই তোকে পাগলের মতো ভালোবাসে। সবটা জানে, আমি যা যা করতে পেরেছি সব কিছু সোমরাজ বাবুর জন্যই করতে পেরেছি। আর সবিতা দি আর মিতা ম্যামও জানে সব। ওহো ওহো, তার মানে শুধু আমি বড় হয়ে গেলাম দিদি? দিদিটাও এত অভিমানী কেন বলতো? আমি কি ইচ্ছা করে করবো? তোর মনে হয় এটা? ওরা সবাই সিচুয়েশনে পড়ে জানতে পেরেছে, আমি কাউকে জানাইনি। বিশ্বাস করে আমার সেই অবস্থাই ছিল না যে আমি কাউকে জানাবো। আমি জানাতে চাইনি কাউকে, তাহলে তো আমি তোকে সবার আগে বলতাম। আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা থাক। তোকে আগে এখান থেকে বের করে দিই আমি, নইলে খুব খারাপ হয়ে যাবে, খুব প্রবলেম হবে। তুই এক কাজ কর, তুই এখানে চুপ করে দাঁড়া। হ্যাঁ চলে আয় আমার সাথে। মা এসো। গুড মর্নিং। তো তুমি এক কাজ করো মা, তুমি কাকিমণির সঙ্গে টুকটাক কাজ করো, তো দেখবে মনটা ভালো লাগে। হ্যাঁ, দিদির গাইডেন্স ছাড়া কি আমি কাজ করতে পারি বলো দিদি? একদমই তাই। বুঝেছো দিদি? কি গো বলো। মা মা লেগে যাবে। মা মা রাতে এসেছিল না? হ্যাঁ জানি, আমি জানি তিতির রাতে বাড়িতে ঢুকেছিল। দিদি আমার কথাটা শোনো মা, প্লিজ। মা প্লিজ এরকম করো না মা, প্লিজ। মা প্লিজ আজ ওর একদিন। মা প্লিজ, এরকম আমার লেগে যাবে। মা মা কি মা 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 প্লিজ, মা প্লিজ লিভ ইট। মা প্লিজ, মা প্লিজ 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 মা ছাড়ো, ছাড়ো এটা। আস্তে 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 চলে আসবে, চল কালকে ফোন করে। কিসের জন্য লাগবে? কিসের জন্য ডাক্তার লাগবে? তোমরা কি ভেবেছো? কি ভেবেছো আমার মাথা খারাপ? আমি হ্যালুসিনেট করছি? আমি বারবার বলছি তিতির আছে। মাকে আটকে রেখেছিলি না ঘরে, আজ তোকে সবাই আটকাতে চাইছে। তিতিরই ঠিক, তুই অন্যকে যেভাবে কষ্ট দিয়েছিলি আজকে তোকে সেইভাবেই কষ্ট দেওয়া হচ্ছে। এটাই তোর শাস্তি। মাথাটা ঘুরছে কেন? তিতির, তিতির, এই তো শোনো, এটা ধরো। কি বলো তো এটা? কি? ওই যে আমরা ব্লক প্রিন্টের কাজ করেছিলাম না, আমাদের সেটার জন্য 1.5 লাখ টাকা পেমেন্ট করেছে। সত্যি? হ্যাঁ। দেখেছো তো, এইভাবেই আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। এই টাকাটা দিয়ে আমরা একটা কাজ করি, আমাদের যত ইনভেস্টর ছিল তাদের সবাইকে পে আউট করে দিই, বুঝলে? করে দিতে হবে। তাহলে ফোন করি আমি একবার ওদের। হ্যাঁ হ্যাঁ করো করো। আমি সবিতা থেকে এমনি আসতে বলেছি, বাকিরাও আসুক, সবাইকে একসাথে পেমেন্ট করে। ঠিক ঠিক। কিসের জন্য ডাক্তার লাগবে? আমার কোনো ডাক্তার লাগবে না। আপনার ডাক্তার
আপনার মানসিক চিকিৎসার জন্য আপনার ডাক্তার লাগবে। আমি তো ওই ঘরে কালকে শুয়েছিলাম। আরে বাবা, যেই মানুষটা বেঁচে নেই সে আসবে কি করে এই বাড়িতে? আর কোনো ভূতের উপদ্রব নেই তো? তাহলে হ্যাঁ, আমি তো বলছি আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, আপনার ডাক্তার লাগবে, আপনি চিকিৎসা করান। কি করছিস? কি করছিস কি? আমি জানি, আমি সব বুঝতে পারছি। তোমরা তিতিরের সঙ্গে হাত মিলিয়ে তোমরা সবাই তিতিরের সঙ্গে হাত মিলিয়ে আমাকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো। তোমরা ভাবছো আমি তিতিরকে দেখিনি? আমি দেখেছি, আমি দেখেছি তিতির আছে। ইস, আমার কত শখ ছিল দুজনে মিলে একসঙ্গে সবাইকে পেমেন্ট করব, কিন্তু সেটা তো আর হবে না। তিতির তো এখন মৃত। একদম না, বারণ করেছিলাম আমি। তিতির আমি বারণ করেছিলাম এই কথাটা মুখে বলতে। তুই ভালো লাগছে না, আমি বাধ্য হয়ে এই পরীক্ষাটা দিতে হচ্ছে আমাকে, কিন্তু তাই বলে তুমি মুখে এই কথাটা বলবে না। সরি, আর বলবো না, প্রমিস আর বলবো না। তুমি আর তো কয়েকটা দিনের ব্যাপার, বলো। এই নাটকটা তো আর করতে হবে না, এরপর তো সবাই জেনেই যাবে। এমনিও কালকে জানো তো দিদি জেনে গেছে। দোয়েল? দোয়েলকে বলে দিলে? আরে ও বলে দেবে না? কেন বলবে? ও ঠিক নিজের মধ্যে আটকে রাখতে পারবে। এইভাবেই তো আস্তে আস্তে মালিনী ব্যানার্জির জীবনটা দুর্বিষহ করতে হবে, তাই না? এমনি কালকে মালিনী ব্যানার্জি বারবার বলছিল তিতির এসেছে, কিন্তু কেউ বিশ্বাস করেনি। আস্তে আস্তে আমাদের জীবনটা পথে আসছে। মালিনী ব্যানার্জির জীবন বিপথে।